নর্মালি বিটা ফাংশনের সংজ্ঞা হয়ে থাকে এই প্রথমটার মতো, এইটার মতো, যেখানে বলা হয় যে এম ও এন এর বিটা ফাংশন সমান সমান সমাকলন 0 থেকে 1 পর্যন্ত লিমিট x টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিএক্স। এটা হলো আমাদের আদর্শ সমীকরণ। তবে এইটাকে এই আকারে আনা যায়, এটা হলো বিটা ফাংশনেরই অন্য একটা রূপ। তো এই রূপ আমাদের বের করতে হবে। 2022 সালে এটা পরীক্ষাতে আইছিল, কিন্তু এর আগে কোনোদিন আসে নাই। তো এখন কি করতে হবে, আমরা এটা দেখবো যে আপনি এই রূপ থেকে কিভাবে এই রূপে আনবেন। এটার প্রমাণ শুরু করতে পারেন এইভাবে লিখে যে সংজ্ঞা অনুসারে। তো এখানে বিটা ফাংশনে আপনি সংজ্ঞা লিখে দিবেন। এখন আমাদের ধরে নিতে হবে যে ধরি এক্স সমান সমান ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই, এটা আমাদের ধরে নিতে হবে। এরপরে আপনি এইটার সাথে গুণন করবেন, পাবেন এক্স প্লাস এক্স ওয়াই সমান সমান ওয়াই। এখান থেকে আপনি এইটাকে ওই পাশে পাঠিয়ে দিবেন, তাহলে এক্স সমান সমান হবে ওয়াই মাইনাস এক্স ওয়াই। এখন এক্স সমান সমান এখান থেকে ওয়াই কমন আসবে, ওয়াই কমন নিলে 1 মাইনাস এক্স থাকে, যেটা সমান সমান দেখা যায় যে আচ্ছা কি লেখা যায় এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স সমান সমান ওয়াই, এটা লেখা যায়। তো এখানে এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এইটাকে 2 নম্বর এবং এইটাকে 3 নম্বর। তো এটার সাহায্যে আমরা লিমিটের মান বের করবো, যেহেতু আমরা এখানে চলক পরিবর্তন করতেছি আমাদের এই লিমিট পরিবর্তন হয়ে যাবে। তো দেখেন লিমিট কিভাবে করবেন। আচ্ছা তার আগে একটা কাজ করতে হবে, এইটা আমরা অন্তর্গ্রহণ করি। তো এইভাবে লিখতে পারেন 2 নংকে এক্স ওয়াই এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। আমরা এইটাকে কি করব, অন্তরীকরণ করব ওয়াই সাপেক্ষে। তাহলে এটা হবে ডি ডিওয়াই এক্স সমান সমান ডি ডিওয়াই এই পুরো ফাংশন ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই। এখানে আমাদের সূত্র পড়বে, এইটা যেমন আছে তেমন থাকবে, এটা সামান্য একটু পরিবর্তন হবে। আপনি এক্সটাকে উপরে দিতে পারেন। এখানে আমাদের ইউ ভি এর সূত্র পড়বে। আমাদের ইউ ভি এর সূত্র কিরকম ছিল, ধরুন আপনার ইউ ভাগ ভি, এটাকে আপনি যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করেন তাহলে সেটা হয় নিচের ফাংশনের উপর স্কয়ার বা ভি এর উপর স্কয়ার, ভি স্থির থাকবে ইউ কে আপনি অন্তরীকরণ করবেন, মাইনাস ইউ স্থির থাকবে আপনি ভি কে অন্তরীকরণ করবেন। তো সেই সূত্র এখানে পড়বে যে প্রথমে লম্বা একটা দাগ, নিচের ফাংশনের উপর স্কয়ার 1 প্লাস ওয়াই তার উপরে স্কয়ার। এখন এইটা স্থির থাকবে 1 প্লাস ওয়াই তার এরকম ইন্টু এইটাকে আপনি ওয়াই সাপেক্ষে অন্তর্গ্রহণ করবেন, তাহলে ডি ওয়াই বাই ডি ওয়াই মাইনাস, এখন ওয়াই স্থির থাকবে এবং আপনি নিচের এইটাকে ওয়াই সাপেক্ষে অন্তর্গ্রহণ করবেন, তাহলে ডি বাই ডি ওয়াই 1 প্লাস ওয়াই। এখন এইটা এখানে লিখতেছি যে তাহলে আমাদের dx ডিভাইডেড বাই dy সমান সমান পাবো। আচ্ছা দেখুন এখানে আমরা y সাপেক্ষে y কে অন্তর্গ্রহণ করতেছি, তাহলে আমাদের হবে 1 প্লাস y ইন্টু 1 হবে মাইনাস y। তো এখানে আপনি যখন 1 কে অন্তর্গ্রহণ করবেন আপনি এখানে পাবেন 0 প্লাস y কে অন্তর্গ্রহণ করলে পাবেন 1 ডিভাইডেড বাই নিচে যেমন আছে তেমন 1 প্লাস y তার উপরে স্কয়ার। dx বাই dy সমান সমান এখানে আপনার 1 প্লাস ওয়াই হবে মাইনাস ওয়াই হবে, গুণন করে দেখেন ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই তার উপরে হোল স্কয়ার সমান সমান dx বাই dy সমান সমান এখানে হবে 1 প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস ওয়াই তার উপরে স্কয়ার।
আচ্ছা, এখন কি করতে, এই ডিওয়াইটা আমরা ওই পাশে লিখতে পারি। এই ডিওয়াই চলে যাবে আমাদের এই পাশে, এই পাশে হলো। তাহলে আমরা এটা হলো অন্তরীকরণ করে পেলাম, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 1, 2 এবং 3। আচ্ছা, এখানে আমরা লিমিটের মান বের করব। আমরা যেহেতু চলক পরিবর্তন করতেছি, লিমিট দুটো পরিবর্তন হবে এবং সেই লিমিট বের করবো আমরা এইখান থেকে। তো দেখেন, আমাদের যখন এক্স সমান সমান 0, তখন আপনি এখানে 0 বসায় দেখেন। এখানে 0 হলে মানে আপনি এক্স এর এখানে 0 বসাবেন, দেখেন তাহলে কি হবে, 0 ডিভাইডেড বাই 1 মাইনাস 0। আপনি 0 কে যাই দিয়ে ভাগ করেন না কেন, সেটা কি হবে, 0ই আসবে। তার মানে আপনার ওয়াই সমান সমান এখানে আপনি পাবেন, ওয়াই সমান সমান পাবেন 0। আবার এখানে আমরা লিমিট, আপার লিমিট অন বসাবো। তাহলে যখন x সমান সমান অন বসাবেন, তখন আপনি কি পাবেন, y সমান সমান কি পাবেন, তো y সমান সমান হবে আমাদের এখানে উপরে 1 হবে ডিভাইডেড বাই 1 মাইনাস 1, তো 1 মাইনাস 0। তো 0 দিয়ে আপনি ভাগ করলে পাবেন ইনফিনিটি। তাহলে আমাদের এই x এর মান, এই dx এর মান এবং এইখানে y লিমিটের মান এখানে বসাবো। তো আমরা যে মানগুলো পেয়েছি সেগুলো এখন আমরা এখানে বসাবো, প্রাপ্ত মানগুলো 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে বিটা এম এন হবে, লিমিট আমাদের হয়ে গেছিল 0 থেকে ইনফিনিটি, এক্স এর মান ওয়াই ডিভাইডেড 1 প্লাস ওয়াই এবং তার উপরে পাওয়ার এম মাইনাস 1 ইন্টু এইটা 1 মাইনাস এক্স এর মান ওয়াই ডিভাইডেড 1 প্লাস ওয়াই পুরোটুকুর উপরে পাওয়ার হিসেবে এন মাইনাস 1 ডিএক্স আমরা পেয়েছিলাম ডি ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই তার উপরে স্কোয়ার পেয়েছিলাম। তাহলে এইটা সমান সমান এখন লিখতে পারি আমরা 0 থেকে ইনফিনিটি। দেখুন এখানে হলো ভগ্নাংশ আকারে আছে, তাহলে পাওয়ার যদি এইভাবে থাকে আপনি লব এবং হরকে আলাদা আলাদা ভাবে পাওয়ার দিতে পারেন। তাহলে ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এম মাইনাস 1 ইন্টু, এখানে হিসাব করতে হবে, এইখানে হিসেব, এটা লসাগু, লসাগুর সাথে 1 গুণন করলে 1 প্লাস ওয়াই মাইনাস ওয়াই। তো আপনি এখানে ওয়াই ওয়াই কাটাকাটি হয়ে জাস্ট 1 থাকবে এবং পুরোটুকুর উপরে পাওয়ার এন মাইনাস 1 ইন্টু ডিওয়াই, এটা যেমন আছে তেমন এরকম। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমরা এটার মতো করে পাওয়ার যদি দিয়ে দেই, তাহলে অনের উপর আসবে একবার, এটার উপর একবার আসবে, অনের উপর পাওয়ার দিলে সেটা আপনার জাস্ট 1 হবে। তাহলে এই পাওয়ারটা মুছে এইভাবে এন মাইনাস 1, এইটা সমান সমান লেখা যায় এম মাইনাস 1 ডিভাইডেড বাই, দেখুন এখানে একই ভিত্তি 1 প্লাস ওয়াই, এখানে 1 প্লাস ওয়াই, এখানে 1 প্লাস ওয়াই, এখানে পাওয়ার এম মাইনাস 1, এন মাইনাস 1 এবং স্কোয়ার এখানে। তাহলে আপনার ভিত্তি একটা নিব 1 প্লাস ওয়াই, এটা ভিত্তি আসলো। এই সবগুলো পাওয়ার যেহেতু নিচে আছে সবগুলো যোগ হবে এম মাইনাস 1 প্লাস এন মাইনাস 1 প্লাস এই 2। দেখুন এইখানে -1 দুইটা, তাহলে -2 এই +2 এই দুটো কাটাকাটি হয়ে জাস্ট অবশিষ্ট থাকবে m প্লাস n এবং এই dy। তাহলে আমাদের এইটা বিটা অফ mn সমান সমান যে এরকম প্রমাণ হয়ে গেল। তো এটাই হলো আমাদের আজকে যে প্রমাণের কথা বললাম সেটাই।